ওকে, আবারও রিপিট করতেছি, আমরা মূলত আজকে ওয়ালমার্ট থেকে লিড জেনারেশন করব। অ্যামাজনের মতোই এটাও সেমই, একটু হয়তোবা মানে ড্যাশবোর্ডটা ডিফারেন্ট হতে পারে, বাট সবকিছুই সেম। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। ওকে, তাহলে ফার্স্টে হচ্ছে আমরা ওয়ালমার্ট যে ওয়েবসাইট আছে এখানে ভিজিট করব। আচ্ছা, এরপরে এখান থেকে দেখেন ডিপার্টমেন্ট আছে, এখান থেকে ডিপার্টমেন্ট আছে। তো এই যে ডিপার্টমেন্ট, এখানে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দেখেন অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো ওই অ্যামাজনও কিন্তু সেম এইভাবে ডিপার্টমেন্ট ছিল। তো এখানে জাস্ট আপনি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী, বায়ার যদি বলে যে স্পোর্টস এন্ড আউটডোর এই টাইপের যত সেলার আছে তাদের ইনফরমেশন কালেক্ট করা লাগবে, তাহলে আপনি এইভাবে একটা একটা করে সবগুলা কালেক্ট করবেন, অ্যামাজনের মতোই সেম। কিন্তু এইখানে আহ, আপনি একটা জিনিস ফিল্টার করতে পারবেন। তো এটা খুবই ভালো একটা মানে সিস্টেম ওয়ালমার্টের। তার আগে আমি আপনাদেরকে দেখাই, আমি একটা এক্সটেনশন ব্যবহার করি, এইটার নাম হচ্ছে সিমিলার ওয়েব এক্সটেনশন। তো এইটার লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিতেছি। এই সিমিলার ওয়েব এক্সটেনশনের মাধ্যমে আমরা মূলত দেখতে পারবো যে এই ওয়ালমার্টে কোন কান্ট্রি থেকে বেশি ভিজিটর আসে এবং ভিজিটরের পরিমাণ কি, সবকিছু আমরা দেখতে পারবো। তো দেখেন, আমি সিমিলার ওয়েবে এক্সটেনশনে ক্লিক করলাম। এখানে মান্থলি ভিজিটর হচ্ছে 416 মিলিয়ন মেম্বার ভিজিট করে প্রতি মাসে, যেটা হিউজ পরিমাণের একটা ভিজিটর। এবং এই ওয়ালমার্টে সবচেয়ে বেশি অডিয়েন্স কোন কান্ট্রির, এখানে দেখেন শো করছে ইউনাইটেড স্টেটের প্রায় 4%-এর উপরে, মানে 95%ই বলতে পারেন, মানে 95% মানুষই ইউএস এর, 95%। তার মানে এখানে 95% বলতে 100%ই বলা যায়। কারণ ইন্ডিয়ায় অল্প কিছু আছে, ইন্ডিয়ায় 1%-এরও কম আপনারা দেখছেন। তাহলে এখানে আমরা যত সেলারের ইনফরমেশন পাবো, তারা ম্যাক্সিমামই হচ্ছে ইউএস এর, মানে অ্যামাজনের চাইতো এটা ইউএস এর ক্ষেত্রে সবচেয়ে বেশি পপুলার। আর আপনারা অনেকেই জানেন হয়তোবা অ্যামাজনের চেয়ে যদি কোনো ই কমার্স সাইট পপুলার থাকে সেটা ওয়ালমার্ট। আর এই ওয়ালমার্টটা ইউএসএ এই সব কান্ট্রির জন্য বিখ্যাত আর কি, মানে যেমন বাংলাদেশে দারাজ ওরকম, এখানে ইউএস এর জন্য এই ওয়ালমার্টটা ফেমাস। তো যাই হোক, এখানে সিমিলার ওয়েব থেকে আমরা দেখতে পেলাম যে ইউনাইটেড স্টেটের 94% মানুষ এখানে ভিজিট করে, কানাডা থেকে 99, ইন্ডিয়া থেকে 66%, এরপরে অল্প কিছু আছে পাকিস্তান, মেক্সিকো, হোয়াট এভার, এটা কোনো ব্যাপার না। তো আমরা এখান থেকে ডিপার্টমেন্টে গেলাম। ডিপার্টমেন্টে যাওয়ার পরে আপনি এখান থেকে ফর এক্সাম্পল আমি কোনটা দিয়ে দেখাবো, আমি এখানে সিলেকশন করছিলাম মেবি ক্লোথ টাইপের কিছু, ধরেন এখানে আমি কি সিলেকশন করব সেটাই তো বুঝতেছি না। আচ্ছা, যে কোনো একটা সিলেকশন করি। এখান থেকে ডিপার্টমেন্টে গেলাম, তারপরে এখান থেকে ধরেন বিউটি বা পার্সোনাল কেয়ারের মধ্যে ঢুকে গেলাম, অথবা বিউটি প্রোডাক্টের মধ্যে ঢুকে গেলাম। এরপরে এখানে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকবে। ধরেন আপনি মেকআপ খুঁজতেছেন বা স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার, তো ধরেন আমি স্কিন কেয়ার খুঁজতেছি। ওকে, স্কিন কেয়ারে আমি ক্লিক করলাম, তার মানে এখন সাব ক্যাটাগরি ওয়াইজ চলে আসছি। এখন এইখানে যত স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে, এরা সবাই মূলত ইউএস এর সেলার, মানে এই যে প্রোডাক্টগুলো যারা বিক্রি করে সবাই ইউএস এর সেলার। কারণ এখানে ফিল্টার করার কিছু নাই, ফিল্টার করার কিছু নাই। ইউএস এর 95% মানুষ হচ্ছে এখানে এখান থেকে প্রোডাক্ট কিনে। এখানে 615টা
আপনি ডাটা পাবেন। আর এখানে প্রাইস আছে, প্রাইস ফিল্টার করতে পারবেন। ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ফিল্টার করতে পারবেন। তারপর এখানে কালার আছে, অনেক কিছু আছে, এগুলো ফিল্টার করতে পারবেন নিজের মতো করে। তো আসলে আমাদের তো এত কিছু দরকার নাই। আপনার দরকার হচ্ছে ইউএস এর সেলার। আর এখানে লো প্রাইস এরকম ফিল্টারের অপশন আছে। ধরেন লো থেকে হাই, হাই থেকে লো, এইভাবে ফিল্টারিং এর অপশন আছে। এইগুলো আসলে আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এই সেলারের নাম, তাই না? এই সেলার গুলোর নাম দরকার। ধরেন আমি এখান থেকে এটা ওপেন করলাম। ওপেন করার পরে ওনাদের যে স্টোর আছে, স্টোরে চলে যাব। এখান থেকে জাস্ট ওনাদের স্টোরের নামের উপরে ক্লিক করব। ওকে করলাম। এখন হচ্ছে ওনাদের প্রোডাক্ট এবং ওনাদের সম্পর্কে হয়তোবা ভালো, মানে ওইরকম কিছু পাবেন না ইনফরমেশন, যেমন একটা ভিডিও দেওয়া, আর কিচ্ছু দেওয়া নাই। আর ওনার মনে হয় একটা প্রোডাক্টই সেল করে, আমি জানি না। কারণ দেখে মনে হলো এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা সেম প্রোডাক্টই বিক্রি করতেছে। তো বুঝতেই পারতেছেন, তাহলে ওনারা এই একটা প্রোডাক্ট দিয়ে হয়তোবা ফেমাস হয়ে গেছে, যার কারণে একটা প্রোডাক্টই সেল করে। তো এই সেলারের যে ওনার, উনি হচ্ছে ওনার। উনি একজন নর্মাল একজন ব্যক্তি আর কি, মানে ছোটখাটো বিজনেসম্যান আর কি। যাই হোক, এত কিছু আমাদের দরকার না, আমাদের দরকার হচ্ছে ব্র্যান্ডের নামটা। আমাদের দরকার জাস্ট ব্র্যান্ডের নাম। ব্র্যান্ডের নাম তো আমরা জেনেই গেলাম। এখন জাস্ট এটা আমি হচ্ছে গুগলে সার্চ করব। ওকে, সার্চ করলাম, দেখেন ওনার একটা ওয়েবসাইট চলে আসছে। তো আমরা ওনার ব্র্যান্ডের নাম বা কোম্পানি নাম বা স্টোর নেম, এটা আমি সিলেকশন বা আমি এটা কালেক্ট করছি আর কি। তো এটা হয়ে গেছে, ডান, ওয়েবসাইট ডান। এরপরে আপনাকে বের করতে হবে ইমেইল। তাহলে ইমেলও ডান, এই যে দেখেন। তাহলে আপনার আর তো তেমন কিছু বাকি নেই। ফোন নাম্বার, ফোন নাম্বার এই যে নিচেই দেওয়া আছে। তাহলে মোটামুটি আমি সবই বের করছি, এবং সোশ্যাল মিডিয়া গুলো এখানে দেওয়া আছে। বুঝছেন? তাহলে আমি একটা লিড কালেক্ট করে ফেললাম। এরপরে আমি ধরেন আরেকটা লিড কালেক্ট করব। তাহলে আমি আরেকটা প্রোডাক্টের ভিতরে যাব। তারপরে এখান থেকে এই যে নামটা পেলাম, এটা জাস্ট গুগলে সার্চ করব। করার পরে এই যে দেখেন, এই নামের সাথে ওয়েবসাইটের নামের সাথে মিল আছে কিনা সেটা দেখে নিবে। তাহলে এটাও পেয়ে গেলাম। এখন আপনার ইমেল দরকার, তাই না? ব্র্যান্ডের নেম হচ্ছে আপনি জেনে গেছেন, ওয়েবসাইটের নেমও জেনে গেছেন। এখন আপনার ইমেল দরকার। তাহলে ইমেল উপরে তো দেখি নাই, তো নিচের দিকে হয়তো বা পেতেও পারি, কন্ট্যাক্ট আছে, চলে গেলাম। আচ্ছা, কন্ট্যাক্ট আছে, চলে গেলাম। এবং এখান থেকে ফেসবুকটা ওপেন করি, দেখি পাওয়া যায় কিনা। এক্সপ্লোর শপ, কি মেনু টেনু তৈরি করছে। স্লো ঘুরতেছে। নেট স্লো নাকি ওনার ওয়েবসাইট স্লো, এই জন্য এটা আমি জানি না। এটা হয়তো বা কোনো সমস্যা আছে। যাই হোক, এটা ঘুরতে থাকুক। পাশাপাশি আমি আরেকটা ওপেন করি। ধরেন এই প্রোডাক্ট ওপেন করলাম, এদের ব্র্যান্ডের নেম জেনে গেলাম, সার্চ করলাম, ওয়েবসাইট পেয়ে গেলাম। এবার ইমেল বের করবেন। ইমেল উপরে নাই, না থাকলে কি হয়েছে, আমরা নিচের দিকে যাব। নিচে গিয়ে এই যে দেখেন ইমেল, এখানে একটা, এখানে একটা, দুইটা। এই দুইটা ইমেল আপনি কালেক্ট করতে পারবেন। আর এখানে সোশ্যাল মিডিয়া দেওয়া আছে, এগুলোও নিতে পারেন। তাহলে ধরেন আমি এটাও কালেক্ট করে ফেলছি। তারপরে আমি আরো কয়েকটা দেখাই। এগুলো আমি এক্সেলে ইনপুট দিতেছি না, বাট এগুলো তো আসলে সবই আপনারা দেখতেছেন, এই কারণে আর দিতেছি না ইনপুট। এই যে দেখেন, এই ব্র্যান্ডের নাম এতটুকু দেওয়া, এরপরে কিন্তু লেখা আছে USA.com। তার মানে ওনাদের হয়তো বা এই ব্র্যান্ডের নামে আরো অনেকগুলা আহ থাকতে পারে কোম্পানি, বা অনেকগুলা ওয়েবসাইট থাকতে পারে।
এই যে এ দেখেন সেম ব্র্যান্ডের নামই, বাট .com.au মানে অস্ট্রেলিয়ার জন্য এটা। এটার কথাই বলছিলাম, এই যে অস্ট্রেলিয়াতে আমরা বিজনেস করে আর কি। আমাদের মেইন ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাভিনি। এখন মেইন ওয়েবসাইটটা যদি আপনি বাইর করতে চান তাহলে এখানে কি লিখবেন, লিখবেন .com। তাহলে এই মেইন যে ব্র্যান্ডের মূল যে ওয়েবসাইটটা সেটা পেয়ে যাবেন। আর ওই যে এক আপু কোশ্চেন করছিল, তো সেক্ষেত্রে ইউএস এরটা যদি বলে তাহলে এইটা কালেক্ট করবেন, নিচেরটা। আর এটা তো বুঝতেই পারতেছেন মেইন হেডকোয়ার্টারের ওয়েবসাইট বা মেইন ওয়েবসাইট এটা ওনাদের। আর এটা হচ্ছে অনলি ইউএস এর জন্য। ইউএসএ যদি বায়ার বলে ইউএস এর লোকেশন থেকে বের করতে হবে তাহলে আপনাকে এটাই কালেক্ট করতে হবে। তাহলে এখন আপনার ইমেল জানা দরকার। ইমেল এখানেই আমি দেখতে পাচ্ছি। আর এখানে ইমেল এক্সট্রাক্টর যে এক্সটেনশন আছে এখানেও কিন্তু শো করে। আপনি খুঁজে না পাইলে এখানে জাস্ট একটু লুক মানে তাকাবেন। হ্যাঁ, এখানে একটু তাকাবেন তাহলেই দেখতে পাবেন। তাহলে আমি এটাও বের করে ফেললাম। দেখেন আমি এখান থেকে একটাও মিস করিনি এখন পর্যন্ত, সবগুলাই পাইছি। আরো দেখাবো, আরো কয়েকটা দেখাই। অন্য একটা ক্যাটাগরিতে যাই, হ্যাঁ। ধরেন কিসে যাব, ট্রেন্ডিং এ যাই, এখান থেকে একটা সিলেকশন করি। বাচ্চাদের ইসে চলে যাই, কিডসের ধরেন জামা কাপড়, এগুলো তো খেলনা টেলনা আর কি দেখতেছি। টয়েসে যে দেখি, বাচ্চাদের খেলনা আছে, হ্যাঁ। এখান থেকে এইগুলা কিন্তু সাব ক্যাটাগরি। এই যে এক একটা ক্যাটাগরি দেখতেছেন, এখানে ক্লিক করলে এই টাইপের প্রোডাক্ট গুলো শো করবে। আর এখানে ফিল্টারের অপশন আছে অনেক কিছুই। দেখেন ডোল আছে, তারপরে গেম আছে, অনেক কিছু আছে কিডস এর জন্য। আবার এই নিচেও আছে দেখেন, সব বাই ব্র্যান্ড, এগুলো হচ্ছে ব্র্যান্ডের নাম দেওয়া আছে। আর এখানে হচ্ছে সব বাই ক্যাটাগরি, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। কারণ আমি সাইকেলই দেখলাম, বাইক অ্যান্ড রাইড নস। কারণ বায়ার আপনাকে বললো যে ইউএস এর যত টয়েস বা এই খেলনা বিক্রি করে এরকম যত সেলার আছে তাদের ইনফরমেশন কালেক্ট করেন, তখন আপনি এইভাবে ক্যাটাগরি ওয়াইজ একটা একটা করে ওপেন করবেন আর একটা একটা করে এইভাবে কালেক্ট করা শুরু করে দিবেন। তো এইখানে দেখেন 1000+ প্রোডাক্ট আছে। তো প্রত্যেকটা প্রোডাক্টই আলাদা সেলার হতে পারে, আবার ডাবল হতে পারে। তো এখান থেকে ওপেন করবেন করে এই মাত্র $78। $78 কয় টাকা? ও, ঠিকই আছে, দাম ঠিক আছে। $34, 3000, 7000। যাই হোক, এখানে তাহলে ওনাদের যে স্টোর, সেই স্টোরে যাওয়া লাগে না, কারণ আমার তো স্টোরের নামটা জানতে পারলেই হয়েছে। তারপর এখানে স্টোরে গেলে এই যে দেখেন লোগোটা শো করছে, তার মানে লোগো দেখে আপনি বুঝতে পারলেন যে এই লোগোটাই আপনাকে খুঁজতে হবে, তাই না? লোগো দেখে অনেক কিছু বোঝা যায় অনেক সময়, হ্যাঁ। বাট লোগো আপডেটও হইতে পারে। সেম টু সেম নামে এই যে লোগো দেখছেন, এই লোগো আর ওই লোগো সেম, মিলে গেছে। তাহলে আমার এখন কি বের করতে হবে? এখন হচ্ছে ওনাদের ইমেল বের করতে হবে। কন্ট্যাক্ট আস কোথায়? চোখ যাবে কন্ট্যাক্ট আছে সব সময়। না গেলে এই যে এখানে ক্লিক করবেন, এই যে দেখেন ইমেল দেওয়া আছে। যদি খুঁজে না মানে একান্ত, তখন এভাবে কালেক্ট করবেন। আর নাম্বার গুলা নিচে পাবেন, যদি না পান ফেসবুকে বেশি পাবেন নাম্বার গুলা। মানে ফেসবুকে নাম্বার গুলা ইজিলি পাওয়া যায় যদি থাকে আর কি। কারণ ফেসবুক পেজের মধ্যে ঢোকার পরে আপনি অ্যাবাউট এর মধ্যে যাবেন, দেখবেন যে ওখানে নাম্বারটা দেওয়া আছে।
হেভি স্লো। আচ্ছা সমস্যা নাই, এখান থেকে কেটে দিলাম। এই দেখেন এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তো ফোন নাম্বার আপনি ম্যাক্সিমাম টাইমই দেখবেন যে পেজে থাকে, কোথাও না থাকলে পেজে পাবেন। পেজে না পাইলে ভাই গুগল আছে, গুগল না পাইলে ইউটিউব আছে, ইউটিউব না থাকলেও লিঙ্কডইন আছে। অভাব নাই, কোন জায়গায় লাগবে আপনার, এই যে সব আছে দেখেন। এগুলো বের করার কোনো ব্যাপারই না, এগুলো 50টা 100টা বের করা পার ডে তে কোনো ব্যাপারই না। ঠিক আছে, আর এই লিড গুলার প্রাইসটা অনেক হাই হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই ফাইবারে, আপনি চাইলে আহ, এই ধরনের সার্ভিস ফাইবারে দিতে পারেন। কিভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ধরেন আমি লিখলাম লিড জেনারেশন, ই কমার্স লিড জেনারেশন, ই কমার্স লিড জেনারেশন, অথবা স্পেসিফিক ভাবেও লিখতে পারেন ওয়ালমার্ট লিড জেনারেশন। এই যে দেখেন ই কমার্স লিড জেনারেশন, এখানে বলছি কি দেখেন অ্যামাজন লিড জেনারেশন। হ্যাঁ, অ্যামাজন সেলার লিডস। এখানে এক একটা লিডের হিউজ প্রাইস। ফর এক্সাম্পল দেখেন এখানে আমাদের অনেক স্টুডেন্টও আছে যারা কাজ করে। এগুলোর চাহিদা আছে খুব ভালোই। এইখানে দেখেন কি লিখছে, সেলার নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেল, লিঙ্কডইন, এগুলো কালেক্ট করে দিবে। এবং 50টা লিড $10, 100টা লিড $20, বুঝছেন? তাহলে 1000 লিড যদি আপনি কালেক্ট করে দেন তাহলে $200, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 22 থেকে 23 হাজার টাকার মতো। 1000 লিড আপনি সারা মাস বসে যদি 2000ও কালেক্ট করেন তাহলে আপনার $400, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 45 এর মতো পড়বে। তো মনে হয় ছোটখাটো কাজ, কিন্তু তাও খারাপ না। এবং 4টা অর্ডার রানিং আছে এই ভাইটার। হয়তোবা আমাদের স্টুডেন্ট হতে পারে, কারণ এই কাজগুলো বেশি আমরাই শিখাই বাংলাদেশি। দেখেন, আর নাও হতে পারে। তো সেটা কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে ই কমার্স লিড জেনারেশন এই টাইপের সার্ভিস আপনি দিতে পারবেন অ্যামাজন, ওয়ালমার্ট, ইবে, ইটসি, এগুলার সেলারদের ইনফরমেশন কালেক্ট করে আপনি চাইলে এখান থেকে কাজ করতে পারবেন, আর্নিং করতে পারবেন। আচ্ছা, অনলাইনে কতজন আছে আমি একটু দেখি। এই যে এখানে অনলাইনে মাত্র 56 জন, মাত্র 56 জন। কম্পিটিশন নাই বললেই চলে একবারে। 1 থেকে 2 নম্বর পেজে থাকার সম্ভাবনা আছে গিগ খুললেই, বুঝছেন? তাহলে এখান থেকে অর্ডার হওয়ার চান্স আছে আপনার, যেহেতু কম্পিটিশন লো একবারে। আবার ভাইরাল করে দিয়েন না সবাইকে, হ্যাঁ, তাহলে নিজেই পস্তাবেন। এখন এইখানে দেখেন অ্যামাজন, অ্যামাজন সেলার লিড, এটাও খুব ভালো চলে। দেখেন অ্যামাজন সেলার লিড প্রায় 1300-র মতো গিগ আছে, শুধুমাত্র অ্যামাজন নিয়ে কাজ করে। এখানে আমি ওয়ালমার্ট লিখলেও চলে আসবে। দেখেন ওয়ালমার্ট লিড জেনারেশন, লিড লিখলাম আর কিছু লিখলাম না, জেনারেশন লিখলেও আসবে। এখানে খুব কম আছে, ইটসি, ওয়ালমার্ট। মূলত আপনাকে বায়ার যদি বলে ইউএস এর যত সেলার আছে তাদের ইনফরমেশন কালেক্ট করেন, বাট আপনাকে স্পেসিফিক ভাবে বললো না যে অ্যামাজন থেকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? তখন আপনি ওয়ালমার্ট থেকেও নিতে পারেন, ইবে থেকেও নিতে পারেন, ইটসি থেকেও নিতে পারেন, যে কোনো ইউএস এর যে কোনো ই কমার্স সাইট থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝছেন? তো এরকম ফাইবার আপওয়ার্কে অসংখ্য গিগ আপনারা দেখতে পাবেন, যেগুলা
নিয়ে মানুষ কাজ করে। আপনি ই কমার্স লিড জেনারেশন নিয়ে একটা করতে পারেন, গিগ খুলতে পারেন চাইলে, যে আপনি সব ধরনের ই কমার্স সাইট থেকে লিড জেনারেশন করে দিবেন। এবং এগুলোর প্রাইস তো দেখছি খারাপ না, কিন্তু হ্যাঁ, প্রাইসটাও একবারে খারাপ না। 100 লিড $10, 500 লিড $60, 1000 লিড $120। এবং এই 1000 লিড উনি 7 ঘন্টার মধ্যে করে দিবে, বাট 6 দিন সময় নিবে। কি কি দেখেন, সেলার নেম, অ্যামাজনের ওই যে প্রোফাইল মানে স্টোর লিংক, কন্ট্যাক্ট নাম্বার, বিজনেস নেম, বিজনেস ডোমেইন মানে ওয়েবসাইট, পার্সন যদি থাকে পার্সনের নেম, ইমেল, এগুলাই বাংলাদেশি। এরা বেশিরভাগই বাঙালি। সেলারের নেম হচ্ছে ওই ব্র্যান্ডের নামটাই তো সেলারের নেম, বাট অনেক সময় সেলারের স্পেসিফিক ভাবে নাম থাকে, সেটা হচ্ছে যদি ছোট সেলার হয় তখন সেলারের নামটা দিয়ে ব্র্যান্ড নেম বানায়। এখন এগুলা লিঙ্কডইনের যে ক্লাসটা থাকবে ওই তখন আর কি এগুলা দেখাই দেবো। লিঙ্কডইনের ক্লাসে হচ্ছে আপনি চাইলে ধরেন ওই ব্র্যান্ডের সিইও বা ব্র্যান্ডের ডিরেক্টর, এমডি, তাদের ইনফরমেশনও কালেক্ট করতে পারবেন, বাট সেটা লিঙ্কডইনের মাধ্যমে করা পসিবল, এই অ্যামাজন থেকে পাবেন না। হ্যাঁ, আপনি চাইলে ওদের ওয়েবসাইটের ভিতরে অ্যাবাউট আস এর মধ্যে ঢুকতে পারেন। অ্যাবাউট আসে ঢুকলে ওইখানে লেখা থাকে যে ডিরেক্টর কে, তারপরে সিইও কে, নাম টাম এরকম লেখা থাকে। তো সেখান থেকেও আপনি চাইলে কালেক্ট করতে পারেন, সার্চিং করে বের করতে পারেন। আচ্ছা, এবার বলেন কারোর কোনো কোশ্চেন আছে কিনা। বলেন। জি, তাহলে আমাদের এখানে কতগুলো এক্সটেনশন ব্যবহার করতে হবে? কতগুলা, এটা কোনো কোশ্চেন করলেন? যতগুলা কাজে লাগে ততগুলা। মানে আমি তো একটা ক্লাস মিস করছি মাঝখানে, গত ক্লাসটা। এখানে দেখতেছি ইনস্ট্যান্ট ডাটা স্ক্রেপার, ইমেইল এক্সট্রাক্টর, হুম। এই দুটোই। না, যেমন এই যে সিমিলার ওয়েব আজকে দেখাই দিলাম আমি। আহ, এইটা হচ্ছে ধরেন আপনি ই কমার্স যে সাইট গুলা সেগুলা আহ, যখন ভিজিট করবেন তখন এখান থেকে একটা রিপোর্ট পাবেন যে কোন কান্ট্রি থেকে ভিজিটর বেশি পাবেন, কোন কান্ট্রি থেকে কম পাবেন, একটা আইডিয়া পাবেন। ধরেন স্যার আলিবাবা থেকে আপনি লিড জেনারেশন করা স্টার্ট করে দিচ্ছেন, না জানি নেই, কিন্তু আলিবাবায় ঢুকে দেখবেন যে চায়নার সব লোকজন বেশি বা চায়নার সেলার বেশি, তাহলে তো ওখান থেকে কালেক্ট করে কোনো আপনার লাভ নাই, কারণ আপনার তো ইউএস এর কালেক্ট করতে হবে। স্যার বলতেছি কি যে তো আমরা ম্যানুয়ালি করতেছি, কিন্তু এটা কি কোনো সফটওয়্যারের মাধ্যমে করলে আমাদের সুবিধা কিংবা এরকম কি কোনো ইয়ে আছে কি? সফটওয়্যারের মাধ্যমে করবেন? জি, সফটওয়্যারের দাম $150, কিনবেন? এটা কি পেইড সফটওয়্যার? হ্যাঁ, আপনার কি মনে হয় অ্যামাজন, ওয়ালমার্ট, এত বড় এক মানে ওয়ার্ল্ডের ভিতরে বড় ই কমার্স সাইট, এরা কি ওপেনে দিয়ে দিবে সবকিছু? কিচ্ছু দিবে না। আর্নিং ভালো থাকলে না এই পেইড সফটওয়্যার ব্যবহার করা যায়, তাহলে কি আমাদেরকে ক্র্যাক ম্যানুয়ালি করার সব কোনো করতে সিস্টেম হবে? নাই? হ্যাঁ, ক্র্যাক করার কোনো সিস্টেম নাই এগুলো? না, ক্র্যাক করার সিস্টেম নাই আসলে। তাহলে আপনি হ্যাকিং শিখলেও কাজ হবে না, মানে অ্যামাজন তো অনেক স্ট্রং ভাই, এত বুঝেনি। এগুলো আসলে ওই ছোটখাটো ভুগিচুগি সফটওয়্যার দিয়ে কখনোই বের করা যাবে না। প্রিমিয়াম বের করা যায়, তাও
দুই একটা টুলস আর কি, তাও ওইরকম একবারে সুন্দর মতো লিস্ট আকারে পাবেন না। বের করবেন কিভাবে? আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই, বের করবেন যে টুলস গুলা কাজ করে কিভাবে। যেমন আপনারা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এক্সটেনশন ব্যবহার করছেন, ওই ইয়েলো পেজে ওয়েবসাইট গুলার লিস্ট আছে, এর জন্য আপনি ওইগুলা একসাথে পাইছেন। যদি ওইখানে লিস্ট না থাকতো তাহলে জীবনেও পাইতেন না, পাইতেন না। এখন অ্যামাজনে যারা সেলার আছে তারা এখানে কি তাদের পার্সোনাল নাম্বার, ওয়েবসাইট, ফেসবুক এগুলা নাও দিতে পারে তাদের স্টোরের মধ্যে, বা এগুলার দেওয়ার নিয়মই নাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে ওইটা আপনি যতই প্রিমিয়াম টুলস আনেন, যেটা স্টোরের মধ্যেই নাই সেটা আপনাকে কিভাবে দেবে তারা? তাহলে আমাদের কি ম্যানুয়ালি সব করতে হবে না? হ্যাঁ, এই কাজগুলো ম্যানুয়ালি করতে হবে। ই কমার্স লিড জেনারেশন মানে হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়াল না হইলে দেখেন 200 লিডের দাম ওইখানে কত আসছিল, $400 মনে হয় না, নাকি কিছুক্ষণ আগে হ্যাঁ, দেখাইলাম দেখলাম। না? তাহলে জি। আপনি চিন্তা করেন টুলস যদি থাকে তাহলে তো উনি এক ক্লিকে 200 লিড নিয়ে নিলে $400 একদিনে ইনকাম করতে পারে। কি এটা তো আসলে পসিবল না, তাই না? তাহলে তো ডেইলি $400 ইনকাম করা, বুঝেন আপনি? স্যার, আমাদেরকে যে কাজ দেওয়ার কথা বলছিলেন, এটা কি এই ধরনের কাজ হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই ধরনেরই। স্যার, ক্লাস কি আজকে শেষ? বের হইতে পারবো নাকি? কোশ্চেন না থাকলে বের হয়ে যান, আর জি যাদের স্যার। কোশ্চেন আছে, তাহলে আর আপনাদের এভাবেই ওয়ালমার্ট। হোমওয়ার্ক আছে, আগেই বের হইতেছেন, হোমওয়ার্ক করতে হবে। 50টা বের করবেন আজকে। আজকে বলতে মানে নেক্সট হোমওয়ার্কে আপনারা ওয়ালমার্ট থেকে যে ওয়ালমার্ট কোনো থেকে। একটা ক্যাটাগরি সিলেকশন করে ওই ক্যাটাগরির 50টা লিড কালেক্ট করবেন। এবং এর মধ্যে ফোন নাম্বার চেষ্টা করবেন বের করার, অপশনাল, তারপরও দিলাম। কোম্পানি বা স্টোর নেম, ওয়েবসাইট, ইমেইল, এগুলো ম্যান্ডেটরি, রিকোয়ার্ড, এগুলো করতেই হবে। জি লোকেশন, এগুলো থাকবে। জাস্ট ফোন নাম্বারটা অপশনাল রাখবেন, বাট তারপরেও এটা বের করার চেষ্টা করবেন, যেহেতু আপনারা এখন প্র্যাকটিস মোডে আছেন, আপনারা এখন প্র্যাকটিস করতেছেন কিভাবে বের করবেন, এখন তো আর কাজ করা শুরু করেননি, এই কারণে সবগুলাই দিছি। স্যার, লোকেশন তো যেমন ওয়ালমার্টে দেখা গেলো ইউএস এর তে বেশি, না? তাহলে তো আমি ওইখানে কি হ্যাঁ, করতে পারি? ফিল্টার করার প্রয়োজন নাই, এমনিতেই ইউএস এর হয় বেশি। তারপরও আপনি ওই ওয়েবসাইটে ভিজিট করলে কন্ট্যাক্ট আস এর মধ্যে তো অ্যাড্রেস পাবেন, ওই অ্যাড্রেসে দেখবেন যে লেখা থাকে ইউএস এর কিনা। জি স্যার, ওই শিটে যে একটা লেখা দেখলাম, ওই যে আমার লেখাটা বললেন ভালো হয় নাই, তো ওখানে আমি মনে হয় সবগুলো একই ই করতে পারি নাই, যে একই সাইজে করতে পারি নাই, না? এই জন্য মনে হয় এরকম হয়েছে। মনে নাই, আমি দেখছি বাট মনে নেই না, কোনটা ওই সাইজ গুলো ছোট বড় হয়ে গেছে, মানে আমি উপরে রিপোর্ট তো হেডিংটা। ভাই, আপনি তো ডাটা কালেক্ট করবেন একবার 100% ভ্যালিড, তারপরে আপনার রিপোর্টটাও এরকম সুন্দর হইতে হবে। তখন আর কি বুঝতে পারবো যে না আপনি এই কাজে এক্সপার্ট, বা আপনি এটা ভবিষ্যতে করতে পারবেন। জি আর আপনার ওইরকম রিপোর্ট দেখলে বায়াররা বুঝবে যে না এই প্রফেশনাল, এ ভালো কাজ করতে পারবে, তখন আপনাকে বায়ার কাজ দিবে, এমনি তো আর কাজ দিবে না। ভাই, তাহলে আমাদের যে কাজগুলো দিবে ওই কাজগুলো কি ধরনের কাজ হবে একটু বলে যদি একটা প্র্যাকটিক্যাল দেখাই দেন যে এরকম কাজ দিবে, তাহলে সুবিধা হচ্ছে। হ্যাঁ, বুঝিনি আপনার কোশ্চেনটা। আমাদের যে ন্যাশনালিটি থেকে কাজ কাজ দিবে প্রতিদিন, ওই কাজগুলো কি কিরকম কাজ হবে আর কি, এটা একটু বলতেন। ন্যাশনাল আইডি থেকে কাজ দেবে, ওই কাজ কি মানে বুঝি নাই, জোরে বলেন। মানে ওইটা কিরকম কাজ দেবে এটা বুঝতে চাইতেছে হয়তো। কিরকম কাজ দিবে? এই যে ই কমার্স লিড জেনারেশন, এরকম আপনাকে রিকোয়ারমেন্ট দিবে একটা, যে কোন ক্যাটাগরি বের করবেন, কোন লোকেশনে বের করবেন, এগুলো বলে দিবে, সেই অনুযায়ী বের করতে হবে। আচ্ছা ভাইয়া, লোকেশন যদি ফিল্টার করে দেই তাহলে আলাদা করে আবার কি লোকেশনটা বের করার দরকার আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ওয়েবসাইটে গিয়ে?
লোকেশন ফিল্টার করে দিবেন, দিয়ে আপনি কালেক্ট করবেন লিড। তারপরে আবার আপনি হচ্ছে আলাদাভাবে দেখতে চাইতেছেন না যে কোন জায়গায় অ্যাড্রেস, কেন দেখবেন? এটা ম্যানুয়ালি কালেক্ট আচ্ছা, করতে না, ম্যানুয়ালি কালেক্ট করলে তো অবশ্যই দেখতে হবে। তাহলে তো আপনি ওই টুলসই ব্যবহার করতে পারেন, আন্দাজে যা পাবেন সব ধরে দেবেন। আচ্ছা, মানে ফিল্টার করার পরেও আবার ওটা দেখতে হবে লোকেশন ঠিক আছে কিনা, মানে ইউকে বা ইউএসএ এর কিনা, ওইটা দেখতে হবে। ঠিক আছে কিনা বলতে এটা আপনার উপরে ডিপেন্ড করে, এটা আপনার উপরে। যেমন আমি দেখলেই বুঝতে পারি, আমার দেখা লাগে না। আর সেটা আপনি যদি আয়ত্ত যেমন করতে পারেন যেমন ভাই তাহলে অ্যামাজন তো থেকে যেগুলো কালেক্ট করলাম সেগুলো তো স্টোরের লোকেশন ওভাবে পাইনি, জাস্ট অ্যামাজনের পেজে যে লোকেশন অ্যাড্রেস দেওয়া আছে ওইটাই, এর বাইরে কোনো লোকেশন ওভাবে নাই দেওয়া, ওই অ্যামাজনে যেটা আছে গুগলে সার্চ ওইটাই দেওয়া করবেন আর কি। অমুক কারণ ব্রান্ড ওইটা অ্যাড্রেস লোকেশন, গুগলে সার্চ করবেন, এরপরে না পাইলে যে অমুক ব্র্যান্ডের অ্যাড্রেস, ওইখানে হ্যাঁ, ইনভাইটেড কমা দিয়ে অ্যাড্রেস লিখবেন, চলে আসবে। আচ্ছা আচ্ছা গুগলে, ভাই তার মানে ভাই আমি অ্যামাজনে যে অ্যাড্রেস দেওয়া আছে ওইটা অথেন্টিক না, ওইটার উপর ডিপেন্ড করলে হবে না, ওইটা বের করতে হবে আলাদা করে, সেটা হ্যাঁ, বলতেছেন ওইটা যদি ভাইয়া। আপনি না পান তাহলে তাহলে না পাইলে ওই অ্যামাজনে ভাই যে আমি সোল্ড বাই, বলতে চাচ্ছিলাম যে যে একটা কাজ মানে ন্যাশনালিটির যে কোনো একটা কাজ এই মানে এই রিলেটেড একটা কাজ যদি আমাদের হোমওয়ার্ক হিসেবে দিতেন, তো ওই কাজটা আমরা যখন করতাম তখন আরো এখন বেশি ভালো হতো, ভুল ত্রুটিটা আমরা সংশোধন করতে পারতাম। এখন এইটা আসলে ন্যাশনালিটির যে কাজগুলো, ওই কাজগুলো তো আপনাদের এই ক্লাসের শেষে মানে মূলত আপনাদের দেওয়া হবে, তাই না? এখন ওই না জিনিসটা এই যে টোটালি হ্যান্ডেল করে উপরে যদি আরেকটা কোনো কাজ ডিপার্টমেন্ট। আসে আর কি, এরকম ওয়ালমার্টের বা অ্যামাজনের কোনো কাজ যদি ন্যাশনালিটি থেকে দেওয়া হবে, এই লিড জেনারেশনের ওরকম একটা ছোট কাজ আমাদের দিতেন, জাস্ট আমাদের দেখার জন্য যে আমরা কোথাও ভুল করতেছি না, কোনো ভুল বের হচ্ছে নাকি আমাদের দ্বারা, তাহলে আমরা ওটা সংশোধন করে নিতাম তাড়াতাড়ি। এখন এখন যেটা করতেছেন এইটা আর ওইটার মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, সেটাই ভাই, আমি ওইটাই বুঝাতে চাচ্ছি যে সেম সেম কাজে দেওয়ার জন্য। সেটাই তো বললাম, ওইখানে হয়তো রিকোয়ারমেন্ট বাড়াইতে কমাইতে পারে, এটা হুম। স্বাভাবিক, বাট ই কমার্স লিড জেনারেশনের কাজই দিবে। এখন এর জন্যই তো আপনাকে সবকিছু শিখতে হবে যে রিকোয়ারমেন্ট বাড়াইলো কি বাড়াইতে পারে আসলে। হ্যাঁ, এখানে বাড়ানোর মতো কিছু নাই আসলে, কারণ ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট, লোকেশন, তারপরে সোশ্যাল মিডিয়া সবই তো বের করতেছেন, আর কি বের করবেন? আচ্ছা ভাইয়া ওকে ভাই, ওকে, থ্যাংক এই ইউ ভাই, থ্যাংক ইউ। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি যখন আপনাদের ওই ক্লাস শেষ হবে, তারপরে আপনাদের মিটিং এ অ্যারেঞ্জ করবে, তখন আপনারা এগুলা ভালো করে জানেন নিয়ে। আর আমার আসলে কোর্স মডিউল অনুসারে আমি মানে ক্লাসগুলো নেই আর কি, জাস্ট ক্লাস। ওকে ভাই, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। স্যার আমি না প্রথম থেকে এই পর্যন্ত মাত্র একটা ক্লাস করছিলাম, 3 নম্বর ক্লাসটা করছিলাম। 3 নম্বর ক্লাস থেকে আমাকে জয়েন করা হয়েছিল। তারপর কালকে ক্লাস কাল এই ক্লাসটার আগে ক্লাসটা করতে পারিনি একটু সমস্যার কারণে, আর আজকে ক্লাস করলাম সাপোর্টে, স্যার। আপনার যে প্রবলেম সাপোর্টে যোগাযোগ করেন, সাপোর্ট বা অফিসে যোগাযোগ করেন, বা যার মাধ্যমে অ্যাডমিশন নিয়েছেন তার সাথে কথা বলেন। ভাইয়া যদি আরেকবার বলা হয়তো স্টোর থেকে কি কি জিনিসগুলো বাইর করতে হইব? স্টোর নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার, সোশ্যাল মিডিয়া, অ্যাড্রেস, এই কটাই। আর স্টোরের লিঙ্কটা চাইলে রাখতে পারেন অপশনাল হিসাবে। সেলারের নামটা বের করতে হবে না না? এখন ওই যে কি বলবো, সেলারের নামটা আসলে কি, যে ওইখানে যে সেল করতেছে যার ব্র্যান্ডের নাম, ওইটাই তো সেলারের নাম। কিন্তু এখন অনেকে বলতে পারেন যে ওটা একটা কোম্পানি যদি হয়, তাহলে ওটা যদি একটা কোম্পানি হয় টোটালি, তাহলে আপনি ওই ওয়েবসাইটে অ্যাবাউট আছে গেলে ওনাদের যেই যারা এমপ্লয় আছে তাদের ইনফরমেশন পাবেন, ওখান থেকে বের করতে পারেন। অথবা আপনি লিঙ্কডইন থেকে বের করতে পারেন, কারণ লিঙ্কডইনে দেওয়া থাকে যে কারা কারা এমপ্লয় আছে।
এবং তাদের ইমেল গুলো স্ক্র্যাপ করতে পারবো আমরা এক্সটেনশনের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে। এটা তো ভাই যে লিঙ্কডইন ক্লাসের মধ্যে দেখাতে চাইলেন নাকি? হ্যাঁ, আপাতত এটা আমরা আপাতত link- সেলারের নামটা না কালেক্ট করলেও চলবে। সেলারের নাম এখন এইখানে এইটাই সেলারের নাম, আবার এইটাই ব্র্যান্ডের নাম। ভাইয়া একটু ইমেল এক্সট্রাক্টরের লিংকটা একটু কাইন্ডলি দিবেন, ওটা মনে হয় গত ক্লাসে দিয়েছিলেন, তখন আমরা দেরি করে জয়েন করেছিলাম। সার্চ করেন ইমেল এক্সট্রাক্টর, নাম জানেন যেহেতু গুগলে সার্চ করলে প্রথমেই শো করবে একবারে ফার্স্টে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কোনো কোশ্চেন আছে কারো? ভাইয়া আপনাদের আজকে যে এক্সটেনশনের নাম বলছেন ওইটা কি ক্রোমে ইউজ করা যাবে নাকি মজিলাতেও ইউজ করা যাবে? আমি আপাতত আজকে যে ক্রোমেই ব্যবহার করি, মজিলাতে করা যায় কিনা আমি জানি না, করি নাই প্রবলেম যে কখনো। ওই ক্রোমে তো অনেক সময় ডিস্টার্ব করে, সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্রাউজার চেঞ্জ করে কাজ করি, তো তখন তো আর ওই এক্সটেনশন ইউজ করা যায় না, তখন কি করব? আমার ক্ষেত্রে এরকম সমস্যা হয় না, কারণ আমি ক্রোম ব্রাউজারই ব্যবহার করতে পছন্দ করি, মজিলা টজিলা এগুলো পছন্দ করি না, এগুলো করিও না। যেমন অ্যামাজনের লিড কালেক্টের সময় আমি ক্রোম থেকে আমাকে মানে পারেই নাই ঢুকতে, পরে মজিলা থেকে ইজিলি কালেক্ট করতে পারছি অনেকগুলো। তো পরে চিন্তা করলাম মজিলাতে তো আর ওই এক্সটেনশন ইউজ করা যায় না, তো তার মানে মজিলাতে এক্সটেনশনের কোনো সিস্টেম। ব্যবহার করা যায়, মজিলাতে এক্সটেনশন ব্যবহার করা যায় এখন। আচ্ছা ওখানে এই আলাদা করে অ্যাড করতে হবে। ভাইয়া আমি যে লিংকটা দিয়েছি এক্সট্রাক্টরে, এটার কথা কি বলছিলেন? একটু ক্লিক করে একটু যদি দেখেন। হ্যাঁ এটাই। আচ্ছা, জি ভাইয়া, তো এখন কি মজিলাতে আলাদা করে অ্যাড করবো এক্সটেনশন গুলো? হ্যাঁ লাগলে করবেন। আচ্ছা করা যাবে, কিছু এক্সটেনশন শুধু ক্রোমে করা যায় দেখছিলাম, মজিলাতে যায় কিনা কখনো দেখিনি। কোম্পানি আচ্ছা যদি